নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা যারা হুগলি ডিস্ট্রিক্টে সিএচএ বা স্টাফ নার্স অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জন্য সুখবর আছে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট পাবলিশ হয়ে গেছে। তোমাদের নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের 9/12/2025 মানে 9 ডিসেম্বরে। কোন কোন পোস্টে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হয়েছে একটু দেখে নাও। এখানে কিন্তু ইনচার্জ, নার্সিং ইনচার্জ এবং স্টাফ নার্সে ডাকা হয়েছে, কিন্তু আরও একটা নোটিফিকেশন আছে, সেখানে সিএইচএতে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদেরও ডাকা হয়েছে। তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, এটা দেখিয়ে দেওয়ার পরে। তো অ্যাপ্লিকেশন কতগুলো জমা পড়েছে, কোন পোস্টে এখানে দিয়ে দিয়েছে, প্রত্যেকটা দেখো দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট কতগুলো জমা পড়েছে, তো দেখে নিতে পারবে। এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কবে যেতে হবে এবং কী কী নিয়ে যেতে হবে তোমাদের সমস্ত ইনফরমেশনই দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের চলবে 29শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি পর্যন্ত। 11টা থেকে শুরু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। অনেকগুলো শিফট আছে প্রত্যেক দিনেই, তোমরা একটু দেখে নেবে কাদের কবে যেতে হবে কোথায়। তো তোমাদের কী কী নিয়ে যেতে হবে সেগুলো আমি তোমাদের আগে বলে দিই, যে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কী কী নিয়ে যেতে হবে। তো এখানে বলেছে দেখবে একটি জিনিস, তোমাদের যত কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে সেগুলোর কিন্তু একটা করে জেরক্স কপিও নিয়ে যেতে হবে, ফটোকপি নিয়ে যেতে হবে। সেটা কিন্তু অ্যাটেস্টেড করে, সেলফ অ্যাটেস্টেড লাগবে, বুঝলে? সেটা সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের লাগবে, মানে যতগুলো অরিজিনাল নিয়ে যাবে সবগুলোরই জেরক্স করে নিয়ে যাবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড করে। প্রথমে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। 2 নম্বরে বলেছে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, তোমাদের একটা ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে পারো, তোমার প্যান কার্ড বা অন্যান্য বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড, ভোটার কার্ড চলে যাবে। 3 নম্বরে বলেছে প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফের জন্য তোমরা পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা কোনো গভর্নমেন্টের আরও কোনো ডকুমেন্টস থাকলে তো সেটা নিয়ে যেতে পারো। তো আধার কার্ড, ভোটার কার্ড সবার আছে, তোমরা নিয়ে যাবে। 4 নম্বরে বলেছে এজ প্রুফ সার্টিফিকেট, তোমরা এখানে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই নিয়ে যাবে তোমরা। 5 নম্বরে বলেছে কেউ যদি কোনো কাস্ট থেকে অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে সেই কাস্টের সার্টিফিকেটটা তোমরা অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে যাবে। সমস্ত যতগুলোই নিয়ে যাবে সবগুলো কিন্তু জেরক্স লাগবে, তোমরা জেরক্স করে নিয়ে যাবে, অরিজিনালও নিয়ে যাবে। ইডাব্লিউএস থাকলে সেটাও, হ্যান্ডিক্যাপ ডিসেবিলিটি বা হ্যান্ডিক্যাপ কেউ থাকলে সেটারও লাগবে সার্টিফিকেট। 8 নম্বরে কি বলেছে অল দ্য মার্কশিট ফর অল ইয়ার, সেমিস্টার অ্যান্ড কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ইন সাপোর্ট অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। তো যে জেএনএম বা বিএসসি থেকে অ্যাপ্লিকেশন করেছিলে যারা, তারা প্রত্যেকটা ইয়ারেরই তাদেরকে রেজাল্টগুলো নিয়ে যেতে হবে, তার সাথে সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে, পাস সার্টিফিকেটটা, তার সাথে কমপ্লিশন সার্টিফিকেটটাও নিয়ে যাবে তোমরা। আর যদি কারো সাপ্লিমেন্টারি থাকে তাহলে সাপ্লিমেন্টারি রেজাল্টটাও নিয়ে যেতে হবে। এখানে 9 বলেছে দেখো, 9 নম্বরে বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, বিএসসি বা কেউ মানে কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাদেরও কিন্তু মার্কশিটগুলো নিয়ে যেতে হবে, সেটারও মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যদি কেউ দিয়ে থাকো অ্যাপ্লিকেশনের সময় তাহলে ডিটেলস, তাহলে সেটাও নিয়ে যেতে হবে তোমাদের। এবং রেজাল্টের সাথে সাথে তোমরা কিন্তু সার্টিফিকেটটাও নিয়ে যাবে, আর জেরক্স অবশ্যই করবে কিন্তু। 10 নম্বরে বলছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো তোমাদের ডাব্লিউএনসি সার্টিফিকেট তো অবশ্যই নিয়ে যেতেই হবে। 11 নম্বরে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চেয়েছে, তোমরা অবশ্যই নিয়ে যাবে সেটা এবং সেটা জেরক্স করে, অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যাবে। 12 নম্বরে বলেছে কেউ যদি ম্যারিড হয়ে থাকো ইনকেস তাহলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এবং তোমাদের এখানে 13 নম্বরে যেটা বলেছে, অনেকের তো ম্যারিড হয়ে গেলে তাদের বাবার ডকুমেন্টস, বাবার নামটাই উঠে যায়, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানে বাবার নাম থাকে এবং যে ফটো আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, অন্যান্য ডকুমেন্টসে সব হাজব্যান্ড নাম বসিয়ে দেয়, সেক্ষেত্রে ম্যাচ করে না, অনেক সময় ম্যাচ হতে চায় না নেম। তো তার জন্য তোমাদের একটা বলেছে যে এমন একটা ডকুমেন্টস নিয়ে যাবে সেখানে যেন মানে গার্জেন নেমটা যেন ম্যাচ করা যায়, সেরকম একটা ডকুমেন্টস নিয়ে যাবে। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এটা বলার প্রয়োজনে তোমরা দেখে নেবে একটু। তো কাদের কবে যেতে হবে তোমাদের নিচে একটু দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নেবে ডেটগুলো। তো এই পিডিএফটা আমি দিয়ে দেবো, দেখো প্রচুর অ্যাপ্লিকেশান আছে, প্রচুর অ্যাপ্লিকেশান পড়েছে, প্রত্যেকটা পোস্টেই কিন্তু দেখো একদিনে ডকুমেন্টস ভেরিফিকেশনে ডেকে নিয়েছে। এখানে দেখো টাইম দিয়ে দিয়েছে, তোমার কবে যেতে হবে এবং কোন শিফটে যেতে হবে সেই টাইমটা দিয়ে দিয়েছে। নিচে আরও একটা দেখাচ্ছি, এবং 3টে পোস্টেরই দেখো, 3টে পোস্টে কে কে কোন পোস্টে অ্যাপ্লিকেশান করেছিলে, 4টে পোস্টে যে পোস্টে অ্যাপ্লিকেশান করেছিলে, এই যেমন 4টে পোস্টে অ্যাপ্লিকেশন করেছিল এই ক্যান্ডিডেট, তো 4টে পোস্টেরই অ্যাপ্লিকেশন আইডি একসাথে দিয়ে দিয়েছে এবং একদিনে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, হয় দিয়ে দিয়েছে। ওটা যেমন একটা ডেট পেলে এবং টাইমটাও কিন্তু আলাদা আলাদা আছে। এখানে দেখো আবার 12টা থেকে ভেরিফিকেশন আছে, মানে টাইম ধরে ধরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডাকা হয়েছে। এবার তোমাদের আমি দেখিয়ে দিই, এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের। এবার আমি তোমাদের সিএচআরও দেখাই, সিএচএতে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা একটু দেখে নেবে এটা। সেম একইভাবে ডাকা হয়েছে তোমাদের, কিন্তু ডেটটা একটু শুধু আলাদা হবে, তাই ডেট টাইমটাই আলাদা হবে, বাকি সব একই, যে কোয়ালিফিকেশান কী কী চাইবে না কী কী চেয়েছে না চেয়েছে। তো সমস্ত কিছু কিন্তু অরিজিনালের সাথে তোমাদের জেরক্স কপি নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। কী কী নিয়ে যেতে হবে আমি বললাম তোমাদের, সমস্ত কিছুই দেখবে কম বেশি একই টাইপেরই আছে সব কিছুই, একটু দেখে নেবে।
এই নোটিফিকেশনটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করে নেবে। এখানেও সেম অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিয়েছে এবং নাম দিয়ে দিয়েছে এদিকে, তোমরা দেখে নেবে সার্চ করে যে তোমরা অ্যাপ্লিকেশন করেছো কিনা, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি আছে কিনা। তো নার্সিং রিলেটেড আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ডিসক্রিপশনে গিয়ে তোমরা এই পিডিএফ দুটো অবশ্যই ডাউনলোড করে দেখে নেবে, চেক করে নেবে তোমরা অ্যাপ্লিকেশন করেছো কিনা, তারপরে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে। ধন্যবাদ।